তবে টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প নেই রাজশাহীর। ম্যাচ শুরু হবে দুপুর 1:30টায়, সন্ধ্যা 6টায় খুলনার বিপক্ষে নামবে বরিশাল। শাহরিয়ার নাফিস চান খুলনাকে হারিয়ে টানা 3 ম্যাচ হারে দুঃখ ভুলে ঘুরে দাঁড়াতে। আবারও বিপিএল ঢাকায় ক্রিকেটারদের মিলন মেলা মিরপুরের একাডেমি মাঠ। শুরুটা ব্যাটল অফ নর্থ বেঙ্গল দিয়ে মুখোমুখি রাজশাহী ও রংপুর। রংপুর যেখানে শীর্ষে, রাজশাহী তলানিতে, খুঁজছে প্লে অফের সম্ভাবনা টিকিয়ে রাখার পথ। সাব্বির, মুমিনুল, সামিট প্যাটেলদের ব্যাটে রান আসছে ঠিকই, তবে কিংসের দুশ্চিন্তা নুরুল মিরাজদের ফর্ম। শক্তি বাড়াতে নিউজিল্যান্ড অলরাউন্ডার জেমস ফ্র্যাঙ্কলিনকে দলে যোগ করেছে রাজশাহী। We know we've got a big game tomorrow against the Rangpur team, who are the form team at the moment of the tournament. So we're looking forward to it. And as I said, the next 6 games, there's a lot to play for. অন্যদিকে মোহাম্মদ শেহজাদ আর মিঠুনের ফর্মে রংপুর অপ্রতিরোধ্য এক দল। তবে শেষ ম্যাচে পিঠে টান পড়ায় খেলতে পারবেন না শাহিদ আফ্রিদি। বোলিংয়ে এই পাকিস্তানের ঘাটতি পূরণের চেষ্টা করবেন বাকিরা, বললেন আরাফাত সানি। বল ড্রিফও করতেছে, টানও করতেছে, বাউন্স বেড়ে গেছে। সো নিজে আসলে কি নিজে অবাক হয়ে যায়, যেটা মানে এরকম হচ্ছে মনে আর বেটার হয়ে গেছে আমার, এরকম ফিল করতেছি। রাতে দক্ষিণবঙ্গ দখলের লড়াইয়ে মুখোমুখি খুলনা বরিশাল। চট্টগ্রাম পর্বটা দুঃস্বপ্নের মতো গেছে বরিশালের, জিততে পারেনি 3 ম্যাচের একটিতেও। চট্টলায় গিয়ে ফর্মটাও রেখে এসেছেন শাহরিয়ার নাফিস। দুশ্চিন্তা টিম কম্বিনেশন। আমরা যে মিস্টেকগুলো করেছি সেই জিনিসগুলো আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি। তো আশা করব আগামীকালকের ম্যাচে খুলনার সাথে আমরা চট্টগ্রাম ফেসে যে মিস্টেকগুলো করেছি সেটা কাটিয়ে উঠে আমরা জয় দিয়ে আবার ঢাকা তৃতীয় পর্বটা শুরু করতে পারবো। অন্যদিকে রংপুরের বিপক্ষে শেষ ম্যাচটা বাদ দিলে টিম স্পিরিটটা দারুণ খুলনার। প্লে অফে 1 কিংবা 2 নম্বর স্থানের দখল নেয় মনোযোগী মাহমুদুল্লাহর দল। Yeah, we are very positive, and as a cricket, we anytime anybody will just win and win. So the last game we lose, but still I hope is good, and everyone just thinking positive. এদিকে খাদের কিনারা দাঁড়িয়ে নিজেদের চাঙ্গা রাখার পথ খুঁজতে মরিয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সামিউল টিটু, চ্যানেল 24, ঢাকা। এশিয়া কাপ টি20 খেলতে থাইল্যান্ডের নারী দল। তবে ক্রিকেটাররা দেশ ছাড়ার আগে বোমা ফাটিয়েছেন উইমেন্স উইং চেয়ারম্যান এম.এ. আওয়াল চৌধুরী। জানিয়েছেন দলে গ্রুপিং আছে, যার কারণেই পরিবর্তন আনা হয়েছে অধিনায়কত্বে। এদিকে সাবেক অধিনায়ক জাহানারা আলমের বোলিং অ্যাকশন